কক্সবাজারে আমাদের তৃতীয় ও চতুর্থ দিনের গল্পটা কিন্তু একদমই আলাদা। 5 স্টার লাক্সারি থেকে এবার আমরা উঠেছি 3 স্টার হোটেল হোয়াইট অর্কিড স্যাফিয়ার, বাজেট উইথ লাক্সারি। তো সার্ভিসটা কি সত্যি 5 স্টারের মতো? এই ব্লগে থাকছে আমাদের নতুন হোটেল এক্সপিরিয়েন্স, রুম ট্যুর, খাবার, ইনানি বিচে ঘোরাঘুরি, পালঙ্কিতে খাওয়া দাওয়া, সি বিচ ভাইব, এছাড়াও আরও অনেক কিছু। 2 রাত 3 দিন ওশেন প্যারাডাইসে থাকার পরে এবার আমরা চলে আসলাম 3 স্টার মানের হোটেল হোয়াইট অর্কিড স্যাফিয়ার। হোটেলটা কিন্তু একদমই নতুন, সেই সাথে আপনারা ভাইব পাবেন একদম লাক্সারি 5 স্টারের মতো, এবং সকল ইমিউনিটিস সকল কিছু থাকবে আজকের এক্সপিরিয়েন্স। এবং এই হোটেলটা কিন্তু পুরোটা দেখেন একদম খুবই সুন্দর একটা বিল্ডিং, সেই সাথে একদম মেইন রোড থেকে 2 মিনিটের ডিস্টেন্স। হোটেলের ইন্টারেস্টটা যদি দেখাই, ভেতরে আপনারা ঢুকে পাবেন লবি, খুবই সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, এবং একদমই নতুন একটা হোটেল, যেহেতু আপনারা সব কিছু এখানে নতুন এক্সপিরিয়েন্স করতে পারবেন। এবং দেখুন, আমরা কিন্তু এই হোটেলটা একদম সরাসরি দেখে নিয়েছি, মানে ওশেন প্যারাডাইসে যখন ছিলাম আমরা, তখন আমরা 2-1টা হোটেল দেখে তারপর এটা সিলেক্ট করেছি। এটা হোটেলের লবি, তারপর আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে ওয়েলকাম জানানো হলো। সকল ফর্মালিটিস ফিল আপ করে আমরা চলে যাব এখন হোটেলের উদ্দেশ্যে। আমাদের এখানে 2 জনের এনআইডি কপি লেগেছে। আমাদের রুমটি ছিল 7 তলায়, আমাদের রুম নাম্বার ছিল 7001। তারপর আমরা লিফটে করে আমাদের রুমের উদ্দেশ্যে রওনা দিই। এই যে চলে এসেছি আমাদের রুম ট্যুরটা, চলুন আপনাদের সাথে শেয়ার করি। এই রুমের ফার্স্ট এন্ট্রেন্সটা দেখতেই পাচ্ছেন, খুবই সুন্দর সব কিছু, একদম একটু দেশের বাইরের হোটেলের ডিজাইন টাইপের করা হয়েছে। আমার কাছে মনে হয়েছে এটা হচ্ছে রুমটা, এবং এখানে আপনারা সকল সুযোগ সুবিধা পেয়ে যাবেন। একটা 3 স্টার মানের হোটেল, বাট আমি এতটুকু বলতে পারি এখানকার সকল ফার্নিচার, রুম, ফ্যাসিলিটিস সব কিছু আপনারা 5 স্টার মানেরই পেয়ে থাকবেন। এই যে দেখেন, এটা হচ্ছে টি স্টেশন, আপনাদেরকে চা কফি বানানোর যেই যা কিছু লাগে এখানে দেওয়া আছে। এখানে সুন্দর একটা আলমিরা রয়েছে, ছোট একটা ফ্রিজ রয়েছে, কমপ্লিমেন্টারি 2টো পানি দিয়েছে। তারপর চলে যাচ্ছি ওয়াশরুম ট্যুরে। ওয়াশরুমটা খুবই নিট অ্যান্ড ক্লিন এবং খুবই দারুণ লেগেছে আমার কাছে অন্যান্য হোটেলের থেকে। আমরা হোটেল নেওয়ার সময় সবার আগে দেখি ওয়াশরুমটা, যে ওয়াশরুমটার ভাইবটা অনেক ভালো হলে আসলে মুডটাও চেঞ্জ হয়ে যায়। তো আমার কাছে মনে হয় যে এখানে যা যা দরকার সব কিছু ওনারা প্রোভাইড করেছে। এখানে হেয়ার ড্রায়ার আছে, কমপ্লিমেন্টারি যে টয়লেট্রিজগুলো আছে, এবং এখানে শাওয়ারের যে প্লেসটা এটা গ্লাস দিয়ে ডিভাইন করা হয়েছে। তারপরে এখানে শ্যাম্পু, সাবান, লোশন, তারপরে যে অ্যাক্সেসরিজগুলো থাকে সকল কিছুই দেওয়া হয়েছে। এবং এই যে দেখেন, মিররটাও খুবই সুন্দর, এখানে চাইলে আপনারা খুবই ডে লাইটে রেডি হতে পারবেন, কারণ ডিজাইনটা এরকম। তারপর আমরা রুম ট্যুরে চলে আসলাম। এখানে যে বেডটা দেখতে পাচ্ছেন, বেডের পাশে ছোট টেবিল রয়েছে। পুরো রুমের এনভায়রনমেন্টটা খুবই সুন্দর ছিল, সেই সাথে দেখতে পাচ্ছেন এখানে একটা টিভি রয়েছে। এর আগে আমি যেটা বলেছিলাম যে নেট কানেকশন করে ইউটিউব বা নেটফ্লিক্স এই টাইপের প্রোগ্রাম অন করা যাচ্ছিল না আমাদের ওশেন প্যারাডাইসে, সেখানে এটা কিন্তু সেই প্রবলেমটা মনে হয়নি। সো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রুমটা কিন্তু বেলকনিওয়ালা। তো বেলকনি থেকে যে ভিউটা, এটা সিটি ভিউ, কারণ এটা তো বিচ থেকে একটু যেহেতু দূরে, কিন্তু তবুও আপনারা একটু জুম করলে দেখতে পাচ্ছেন এখানে সমুদ্রে একটু হলেও আপনারা দর্শন দেখতে পাচ্ছেন। তো বেলকনিটা আসলে নেওয়ার কারণ এটাই যে বিচে যাওয়া আসা হয়, কাপড় চোপড় অনেক সময় শুকানোর জন্য বেলকনি একটা হলে ভালো লাগে। তো বেলকনি ছাড়া এখানে রুম রয়েছে, সেটা হয়তো বা একটু কিছুটা কম হবে। তো আজকে এই রুমের ট্যুরটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। তারপরে আমাদের এই হোটেলের সাথে কি কি আপনারা ফ্যাসিলিটিস পাচ্ছেন সেটাই দেখালাম জিম, এখানে জিম রয়েছে। তারপর এখানে জিমের সাথে যে ওয়াশরুম, এই যে দেখতে পাচ্ছেন, এখানে আপনারা লকার পাচ্ছেন। যারা জিমে যাবেন বা যারা সুইমিংয়ে যাবেন তারা আপনারা এখানে লকার ব্যবহার করতে পারবেন। তারপরে এই যে সুইমিং পুলে চলে আসলাম, হোয়াইট অর্কিড স্যাফায়ার মানে 2nd ফ্লোরে। তো আপনারা সুইমিং পুলের পাশে এখানে একটি জুস বার পাচ্ছেন, এবং দেখতে পাচ্ছেন এখানে আপনারা চাইলে সকল কিছু অর্ডার করে এই পুলটা এনজয় করতে পারবেন। তবে আমার কাছে মনে হয়েছে যে পুলটা যদি রুফটপে হতো তাহলে আসলে বেশি এনজয় করা যেত। তবে ব্যাপার না, আপনারা এই পুলটা ব্যবহার করতে পারবেন। আমাদের আসলে এই পুলটা এনজয় করা হয় নাই, কারণ সময় স্বল্পতার কারণে। তারপর আমরা সোজাসুজি একদম বিচে চলে আসলাম। আজকে বিচে বেশ ভালো মানুষজন ছিল, এবং দেখেন সবাই কত নিজের অ্যাক্টিভিটিস করছে এখানে। এই দিনটা অনেক বেশি সানি ছিল, বাইরে একটু গরম লাগছিল, তাই আমরা আশেপাশে কিছুক্ষণ ঘোরাঘুরি করে আমরা আবার রুমে চলে যাই। রুমে গিয়ে রেস্ট করার পরে
আমরা বিকালে চলে আসি সানসেট এনজয় করার জন্য। আজকের দিনের সানসেটটা খুবই সুন্দর ছিল, তো আমি এখানে খুব সুন্দর কিছু ক্লিপ নিয়ে নিচ্ছিলাম আমার মেমোরি রাখার জন্য। দেখতেই পাচ্ছেন আজকে আমরা আসলে দুপুরে লাঞ্চ করি নাই, শুধুমাত্র যে আমরা সানসেটটা মিস করবো সেই জন্য, কারণ খুব কম টাইম থাকে সানসেটটা, একদম 6টা থেকে 6টা 30-এর মধ্যে আপনারা এই সুন্দর মোমেন্টটা পাবেন। তো চেষ্টা করবেন যে যারা বিচের আশেপাশে আছেন তারা বিকালের মোমেন্টটা এনজয় করার জন্য, কারণ এই সময়টার জন্য আমার কক্সবাজার আসতে বারবার ইচ্ছা করে। তো এই যে দেখাচ্ছি এখানে আশেপাশে এনভায়রনমেন্টটা সবাই সবার মতো করে এখানে এনজয় করছে বিচটা। আমিও কিছু ক্লিপ নিয়ে নিচ্ছিলাম আপনাদের দেখানোর জন্য। আমরা চলে যাই খাওয়া দাওয়া করতে। আমরা এবার চলে গেলাম শালিক রেস্টুরেন্টে। আপনারা যারা কক্সবাজারে আছেন তারা জানেন এইখানকার খাবার আপনারা অনেক পছন্দ করেন, তা আমরাও চলে গেলাম এখানকার খাবারের টেস্ট নিতে। আমরা এখানে সুরমা মাছ, ভাত, ডাল, ছুরি শুটকি অর্ডার করেছিলাম। আমরা একটু সিম্পল খাবার দাবার খেতেই পছন্দ করছিলাম, কারণ কয়েকদিন ধরে বাইরে খাওয়া হচ্ছিল। টেস্টের ব্যাপার যদি বলি, আমরা আসলে শালিক রেস্টুরেন্টের খাবারের টেস্ট খুব একটা আমাদের কাছে ভালো লাগে নাই। হতে পারে এক একজনের কাছে এক এক রিভিউ আসতে পারে, কিন্তু অন্যান্য হোটেলের থেকে আমাদের এখানকার খাবার ফেলে আমাদের মন মতো হয় নাই। তো এই যে দেখতে পাচ্ছেন শালিক রেস্টুরেন্টের আশপাশের এন্ট্রেন্সটা বেশ সুন্দর। এখানে আপনারা লাইভ কাঁকড়া, মাছ পছন্দ করে বারবিকিউ বা ফ্রাই করে খেতে পারবেন। রাত্রে বিচটা কিছুক্ষণ ঘোরাফেরার পরে আমরা চলে আসলাম আমাদের রাত্রে ডিনার করতে। আমাদের প্ল্যান ছিল আজকে রাত্রেও আমরা বারবিকিউ খাবো পরোটার সাথে। তো এর আগে যেই রেস্টুরেন্টটাতে আমরা এসেছিলাম সেখানে আবার চলে আসলাম। এখানে আমরা দুটো রূপচাঁদা বারবিকিউ নিয়েছিলাম পরোটার সাথে, বেশ ভালো ছিল। তারপরে পরের দিন সকালবেলা আমরা চলে আসলাম বুফে ব্রেকফাস্ট করতে আমাদের হোয়াইট অর্কিড স্যাফেয়ার রেস্টুরেন্টে। হোয়াইট অর্কিড স্যাফেয়ার রেস্টুরেন্টের খাবারগুলো খুবই টেস্টি ছিল এবং বেসিক খাবার আইটেম ছিল। এখানে দেখতে পাচ্ছেন ডাল, ভেজিটেবল, তারপরে ফ্রাইড রাইস, তারপরে যে আইটেমগুলো ছিল সবগুলোই টেস্ট করার মতো ছিল। এটা দেখতে পাচ্ছেন চিকেন, তারপরে প্রত্যেকটা খাবার এখানে বেশ গরম ছিল। এই খাবারটা তো অনেক মজা ছিল, ফ্রাইড রাইস। আমার খুব ভালো লেগেছে ফ্রাইড রাইসটা। তারপরে এখানে পরোটা রয়েছে। তারপরে এখানে আরও কিছু আইটেম রয়েছে যেখানে দেখতে পাচ্ছেন সম্পূর্ণটা বুফে। এই যে এখানে আপনারা কিছু ফ্রুটস পাবেন, সেমাই আছে, ডেজার্ট আইটেম, কেক রয়েছে। এই খাবারগুলো প্রত্যেকটাই বেশ ভালো ছিল। তারপরে এখানে আপনারা টোস্ট করে নিতে পারবেন ব্রেড। তারপর এখানে জুস রয়েছে, সব মিলে বেশ ভালো। তারপর লাইভ স্টেশনও ছিল এখানে, যেখান থেকে আপনারা অমলেট করে খেতে পারবেন। তারপরে পুরো রেস্টুরেন্টের এন্ট্রান্সটা খুবই কজি ভাইব, সেই সাথে স্টাফদের ব্যবহারও খুব ভালো ছিল। এখানকার সময় ছিল সকাল 7টা থেকে সকাল 10টা পর্যন্ত। তারপরে আজকে আমাদের মেইন ডেস্টিনেশন ইনানি বিচে ঘোরাফেরা। সকালে বুফে ব্রেকফাস্ট খাওয়ার পরে আমরা রেডি হয়ে চলে গেলাম। আমরা ইনানি বিচ ঘোরার জন্য একটি অটো রিজার্ভ করেছিলাম সারাদিনের জন্য 1000 টাকায়। আপনারা যারা আসবেন তারা আপনাদের পছন্দ অনুযায়ী বাজেটের মধ্যে অটো, সিএনজি বা ট্যুরিস্ট বাসগুলোর সাহায্যে আসতে পারবেন। তো প্রথমে আমরা ইনানি বিচে আসার পরে প্রথম স্পট আমাদের ছিল লাল কাঁকড়া বিচ। তো লাল কাঁকড়া বিচে যাওয়ার পথে আপনারা দেখতে পাচ্ছেন এখানে খুবই সুন্দর একটা ব্রিজ দেওয়া রয়েছে, যে ব্রিজের ওই পাশে ঝাউবন, তারপরে মেইন বিচটা। তো এই জায়গাটা আমার কাছে খুবই ভালো লেগেছে, কারণ প্রকৃতির একটা অন্যরকম একটা ফিল পাওয়া যায় এখানে আসলে। মেনলি কলাতলির ওইদিকের অনেক বেশি মানুষ থাকে এবং এই পাশের বিচগুলোতে মানুষ একটু কম থাকে, একদম ফাঁকা ছিল। সেই সাথে এই ভিউটা দেখেন, আসলে আমাদের বাংলাদেশের কক্সবাজার যে এত পরিমাণে সুন্দর, এখানে এই জায়গাগুলো না ভিজিট করলে কিন্তু আপনি বুঝতে পারবেন না। তারপরে চলে যাচ্ছি পরের স্পটে, এবং এই ব্রিজটা আমার কাছে খুব ভালো লেগেছে। এবং ওই পাশে কিন্তু একটা নতুন ব্রিজ তৈরি হচ্ছে, ইনশাল্লাহ পরের বার আসলে হয়তো বা সেটা দেখতে পাবো। তারপরে আমরা চলে আসলাম পরের স্পটে, যেটা আসলে বে ওয়াচ বা সি পার্লের সামনের যে বিচটা, এক্স্যাক্ট বিচের নামটা আমরা জানি না, কিন্তু আমাদের কাছে মানে এই জায়গাটা খুব ভালো লাগলো দেখে আমরা অটো থামিয়েছি। এবং তারপরে এখানে আমরা কিছুক্ষণ সময় কাটালাম, এখানে খুব সুন্দর কিছু ছবি টবি তুললাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে আমি খুবই হ্যাপি ছিলাম, কারণ এই জায়গাটা আমার কাছে খুব ভালো লাগছে। যদিও
একদম দুপুরবেলা অনেক বেশি রোদ ছিল, তাই আপনারা অবশ্যই ছাতা নিয়ে আসবেন। এই যে দেখতে পাচ্ছেন বিয়েও আছে, আমার থাকার অনেক ইচ্ছা, ইনশাল্লাহ পরে কখনো সুযোগ হলে আসবো। আমরা লাঞ্চ করব ইনানি বিচের পালঙ্কি রেস্টুরেন্টে। পালঙ্কি রেস্টুরেন্টে আমরা এখানে আজকে অনেকগুলো মেনু নিয়েছি। দেখতে পাচ্ছেন গরুর মাংসর ভুনা, তারপরে শুটকি ভর্তা, এখানে চিংড়ি মাছের পাতুরি, ভাত। পালঙ্কি রেস্টুরেন্টে সবসময় অনেক ভিড় থাকে। আমরা সাথে লইটা ফ্রাই নিয়ে নিয়েছিলাম এবং সব খাবারের মধ্যে আমাদের বেশ ভালোই লেগেছে, কিন্তু বলবো যে চিংড়ি মাছের পাতুরি যেটা, সেটার পরিমাণ খুবই কম ছিল, দুটো চিংড়ি ছিল। আসলে সেই পরিমাণটা একটু বেশি হলে ভালো হতো, যেহেতু সেটার প্রাইস অনেক হাই ছিল। লাঞ্চ শেষ করে আমরা ইনানি বিচে চলে আসলাম। বিকালের মোমেন্টে ইনানি বিচে সবথেকে বেশি ভালো লাগে। আমরা ওয়েট করছিলাম যেন বিকালে আমরা আসি, কারণ দুপুর টাইমে অনেক বেশি রোদ ছিল। তো এই যে ইনানি বিচের যে কোরালগুলো, এগুলো একদম সেন্ট মার্টিনের মতো একটা ভাইব দেয়। এটা নিয়ে আমাদের দ্বিতীয়বার কক্সবাজার আসা হয় বিয়ের পরে, এবং আমরা দুজন মিলে এই মোমেন্টটা খুব উপভোগ করছিলাম। একটু পরেই সানসেট হবে, সেই সাথে এই বিচটা একদম পুরো সেন্ট মার্টিনের মতো ভাইব দিচ্ছিল। এত সুন্দর একটা জায়গা, এবং আমাদের কাপাল ছবি না তুললে কি হয়, সেই জন্য একটা ফটোগ্রাফারকে ঠিক করে, যিনি আমাদের ছবি ভিডিও করে দিবে ফোনে এবং ক্যামেরাতে। যেহেতু এক একটা ছবি 5 টাকা করে হিসাব করা থাকে তাদের নিয়মে, সেখানে আমরা বলি আমরা 20 থেকে 30টা ছবি নিব, কিন্তু আমাদের ছবিগুলো সুন্দর করে তুলে দিতে হবে। ছবি তোলার পরে তিনি আমাদেরকে বলেন 250টা ছবি হয়ে গেছে, এই সব ছবি এখন নিতে হবে। ইজ ইট পসিবল? এতগুলো ছবি থেকে ছবি বাদ দিয়ে ছবি সিলেক্ট করে নেওয়াটা আমাদের জন্য খুব টাফ হচ্ছিল। তাই আমরা পরে দুজনে সমঝোতা করে একটা অ্যামাউন্টে এসে তাদের কাছ থেকে ছবিগুলো কালেক্ট করি। আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা আগে কথা বলে নেবেন ফটোগ্রাফারের সাথে, যেন পরবর্তীতে কোনো ঝামেলা না হয়। আমরা যে অটোটা নিয়েছিলাম ওনার বিহেভিয়ার খুবই ভালো ছিল এবং উনি রেজিস্টার্ড ছিল এখানকার। সানসেট দেখতে দেখতে আমরা আবার হোটেলের দিকে ফিরে যাচ্ছিলাম, কারণ দিন দিন এখানে ব্যাক করতে হবে, কারণ এই রাস্তাটা নাকি সন্ধ্যার পরে খুব একটা সেফ থাকে না। তারপরে আমরা হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে আবার সন্ধ্যার সময় বের হলাম আমাদের রিলেটিভ, আমাদের কাছের মানুষজনের জন্য হালকা পাতলা কিছু শপিং করতে। এখানে এই দোকানের প্রত্যেকটা জিনিসই অনেক বেশি কোয়ালিটিফুল এবং ভালো। এর আগেও আমরা যখন কক্সবাজারে এসেছিলাম এই দোকান থেকে আমরা অনেক কেনাকাটা করেছিলাম, তাই আবার খুঁজে খুঁজে এই দোকানেই চলে আসলাম। এটা সুগন্ধা পয়েন্টে যাওয়ার আগে যেই ভালো দোকানগুলো পড়ে সেগুলোর মধ্যে। তারপরে এই দোকানটা থেকে আমরা আচার কিনলাম, কিছু আচার এবং বালাচাও কিনেছিলাম। তো এই তো টুকটাক কেনাকাটা করতে থাকলাম, এবং এই দোকানগুলো দেখতে খুব ভালো লাগে। অনেক টাইপের জিনিস পাওয়া যায় যেগুলো আসলে সচরাচর পাওয়া যায় না। 2 রাত 3 দিন চলছে। আমাদের আজকে চেক আউট করার সময় চলে আসলো, কারণ আমরা আজকে কক্সবাজার থেকে রাজশাহীর জন্য রওনা দিব। বিকাল 3টায় আমাদের বাস। তো এই তো 12টায় আমরা চেক আউট করি, এবং সব মিলিয়ে আমাদের হোয়াইট অর্কিড স্যাফায়ার খুবই ভালো লেগেছে। তাদের বিহেভিয়ার, তাদের সার্ভিস। পার ডে 3750 টাকা লেগেছে। আমরা এখানে উঠেছিলাম বুধবারে, বুধ এবং বৃহস্পতিবার আমরা এই হোটেলে ছিলাম। আপনার উইকেন্ড হিসেবে হয়তো বা কম বেশি হতে পারে। হোটেলের রিসেপশনে লাগেজগুলো রেখে আমরা দুপুরে খাওয়া দাওয়া করতে কলাতলির পাশের পালঙ্কি রেস্টুরেন্টে চলে আসলাম। এই রেস্টুরেন্টের এন্ট্রান্সটা অনেক সুন্দর, ডেকোরেশন সব কিছু মিলে। আজকে এখান থেকে আমরা দুপুরে লাঞ্চ করব, খাওয়া দাওয়া করে তারপরে আমরা ইনশাআল্লাহ কক্সবাজার থেকে রাজশাহীর উদ্দেশ্যে রওনা দেব। তো এই যে ভেতরের এন্ট্রান্সটা দেখাচ্ছি, যারা পালঙ্কিতে খেয়েছেন তারা জানেন। তখন দুপুর 12টা 30 বাজে এরকম টাইম হবে। তো একদমই তখন খুলেছে রেস্টুরেন্ট, তাই ভেতরে কাস্টমার খুবই কম ছিল, ফাঁকা ছিল। আমরা যেহেতু চেক আউট করে কিছু টাইম আমাদের স্পেন্ড করতে হবে, তাই আমরা ডিসাইড করলাম যে আমরা এই রেস্টুরেন্টে কিছুক্ষণ খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট নেব। তো এই যে আমরা এখানে কিছু মেনু দেখছিলাম। এখানকার মেনুটা আমার কাছে খুব ভালো লাগে, এখানকার নামগুলো বিশেষ করে এক একটা আইটেমের একদম পুরো বাঙালিয়ানা যাকে বলে। তো এগুলো আমরা এক্সপ্লোর করছিলাম, এবং তারপরে আমরা ঠিক করছিলাম আমরা কি অর্ডার দেবো। যেহেতু আমরা একটা লং জার্নি করব, তাই আমরা ভাত এবং সাথে মাছ অর্ডার করি। এই যে আমাদের খাবার চলে এসেছে। আমার পালঙ্কির এই কলাতলির পালঙ্কির খাবারটা অনেক বেশি ভালো লেগেছে ওদের ইনানি বিচের খাবারের থেকে, কারণ এখানে আমি রূপচাঁদা নিয়েছিলাম। এই ঝোলটা খুব মজা ছিল, একদম বাড়ির খাবারের মতো হয়েছিল। তারপরে এখানে যে ভর্তাটা ছিল, তারপরে ডাল ছিল। তো আমরা খাওয়া দাওয়া শেষে আবার একটা ফিরনি নিয়েছিলাম, এটাও খুবই মজা ছিল। আশা করি আমাদের এই ব্লগ থেকে আপনারা অনেক ধরনের ইনফরমেশন পেয়েছেন। যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই ছিল আমাদের কক্সবাজার ট্যুরের ছোট্ট কিছু সুন্দর মুহূর্ত আমাদের সাথে। আশা করি আপনাদের খুব ভালো লেগেছে আমাদের এই জার্নিটা। নতুন কোনো জায়গা, নতুন কোনো গল্প নিয়ে খুব শীঘ্রই আবার দেখা হবে ইনশাল্লাহ। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।